এসেছি বলে খুশি হয়েছে মনে হচ্ছে না তো? বসো, ওই একই ধরনের কথা শুনতে আর ভালো লাগে না। ভালো খবর কিন্তু আছে। লোভ না দেখে শুনিয়েই দাও। খুব বড় একটা জলসার আয়োজন। বাঁচালে। বলিনি যে তোমার জীবনে সুখ দিতে পারি একমাত্র আমি। দেখো, জীবনে আমি চাই শুধু উত্তেজনা। থামবার একটু সময় চাই না, থামতে চাই না, ছুটতে চাই আমি উল্কার বেগে। তাহলে আমার সাথে তুমি ছুটে পড়ো, আমি তোমাকে এক নতুন জগতে নিয়ে যাব। তুমি? বিশ্বাস হচ্ছে না? না, তোমার চোখের কোণে নিষ্ঠুরতা নাচে, তোমার ঠোঁটে ছলনার চাপা হাসি। তুমি নাও মিলন, তুমি নাও। নাই বহলাম তোমার আমি আদর্শ প্রেমিক। ছেড়ে দাও তুমি সমস্ত কথা, এখন জলসার কথা শোনো। মুর্শিদাবাদে গুরু গম্ভীর লোক কেউ থাকবে না, তাই নিরামিষে নাকি জলসার আয়োজন নিয়ে মক্কায় চলে যাচ্ছে বুঝি? আরে তোর মধ্যে সিরাজের সেই সমতি কি কখনো হবে? তবে যুদ্ধে চলেছেন সবাই। আবার কার সঙ্গে যুদ্ধ? ষাঁড়ের সঙ্গে। আর জানো তো বোধ হয় যে ষাঁড়ের শত্রু বাঘে মারে। পেতে বসে আছে। বাঘের আবার বাচ্চাও আছে। বাঘ সিংহাসনে গেলে সে শিয়ানা হবে ওই বাচ্চাটা। আর তখন কিন্তু তুমি আমাকে উপেক্ষা করো না। সিংহ যাকে না যায়, বাঘের বাচ্চাকে সে বলতে করে দুধ খাওয়ায়, উপেক্ষা করে না। কথা শুনে তারিফ করতে ইচ্ছা হয়, তবে একটুখানি ত্রুটি রয়ে গেল। পণ্ডিত তো আছেনই, শুধরে দিন। সিরাজ, সিরাজ সিংহ নয়, সে শিয়াল, শিয়াল। তাহলে সেই বাচ্চাও আসলে অন্য কিছু। আর বাচ্চাটা ও তো জাতেরই নয়, একেবারে ছুঁচো। কি তুমি আমাকে অপমান করছো? হায় বেরসি, কথা হচ্ছিল হেয়ালিতে, আবার বাস্তবতা কেন? হেয়ালি নয়, সত্যি যুদ্ধ। নবাব তার সৈন্য সামন্ত নিয়ে পলাশি চলেছেন, আর ওদিক থেকে আসছেন ক্লাইভ মাদ্রাজের মধ্যবী। ছিল যাক সব কথা, ছাড়া ওরা পলাশিতে যুদ্ধ করবে আর আমরা মুর্শিদাবাদে চালাবো হত্যম রাজি? যুদ্ধের তো বড় উত্তেজনা কিসে? আমি যুদ্ধেই যাব। যুদ্ধের খবরটা তোমাকে দেওয়া বড় ভুল হয়ে গেছে। তুমি যুদ্ধে যাবে কি? তুমি না দিলেও খবর আমি ঠিকই পেতাম। ও নবাব নিজে এসে তোমাকে খবরটা দিয়ে যেতেন? অসম্ভব মনে করো কেন? এক কাছা মুক্তর মালা পেয়ে অনেক আশা, তাই না? আমি তো বাদর নই যে মুক্তর কদর বুঝবো না। তাহলে কথাটা বলেই ফেলি, তোমার নবাব যুদ্ধ থেকে আর ফিরতে নাও পারে। সিন্নি চড়িয়েছ নাকি? না, কতকার ব্যবস্থা করা হয়েছে। আমি তো সঙ্গেই থাকবো, দেখি কার কোৎকা কে হাসায়। মুখে তুমি যত বড়াই করছো, মনটা কিন্তু ততটাই মুছড়ে যাচ্ছে। আর শুনে রাখো সুন্দরী, পলাশিতেই নবাবের সমাধি। ক্ষতি করছে কি মুখখানা যে শুকিয়ে গেল, চোখের কোণে জল। সন্দেহ হয়েছিল, আজ পেলাম তার প্রমাণ। নবাবের গলার মালা বুকেও জ্বালা করিয়েছে। ভুল বললে, যে মালা জ্বালা দেয় সেই মালা আমরা ছুঁড়ে ফেলি। সঙ্গে সঙ্গে প্রাণটাও। তোমার জলসা নিমন্ত্রণ আমি গ্রহণ করলাম, যুদ্ধে যদি না যাই জলসা আমি জাকিয়ে তুলবো। এবার তুমি বিদায় হও। তোমার অপ্রীতি ক্ষতির কারণ
তাই আপাতত চললাম, কাল আবার দেখা হবে। এত সহজে চলে যাবে তা কিন্তু আমি ভাবিনি। সহজে যারা যায় ওই ফিরে আসার সহজ পথটাকে তারা খোলসা করে রাখে।